হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রিধি কিচেন। আজকে আমরা বানাচ্ছি রুই মাছ দিয়ে আলু দিয়ে হালকা ঝোল। তো শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই, এই কথাটা তো সবাই জানে, কিন্তু আমরা কম বেশি বাঙালিদের বাড়িতে কিন্তু রুই মাছটাই বেশি হয়। তো এরকম নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল আমি আজকে টমেটো দিয়ে করব। দেখুন কেমন ঝটফট করে আমি এই রান্নাটা করছি, আর রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে। এরকম হালকা রুই মাছের ঝোল যদি গরম ভাতের সঙ্গে খাওয়া হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। তো এর জন্য আমি প্রথমেই মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদটা এখানে কিন্তু পরিমাণ মতো বুঝে দিতে হবে। খুব বেশি লবণ দিলে কিন্তু মাছটা পুড়ে যেতে পারে, আর কম পরিমাণ লবণ দিলে কিন্তু মাছের ঝোল যতই ভালো করে রান্না করা হোক না কেন, খেতে কিন্তু ভালো হবে না। এর জন্য পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। প্রত্যেকটা মাছের গায়ে যেন সমানভাবে লবণ আর হলুদটা মাখানো হয়। এবার কড়াইতে আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পর একটা একটা করে মাছ আমি এর মধ্যে ছেড়ে ভেজে নেব। তেলটা অবশ্যই খুব বেশি করে গরম করতে হবে। এবার মাছগুলো একটা একটা করে দিয়ে খুব উল্টে পাল্টে আমি লাল করে সব মাছগুলোকে এখানে ভেজে নিচ্ছি। এখানে তেলটা খুব বেশি গরম করে যদি আমরা মাছ ভাজি, মাছ কিন্তু একটাও ভেঙে যাবে না। তো এখানে মাছগুলো আমার সব ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আবারও এই নতুন আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছিলাম, সেগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে আমরা একটু ভেজে নেব। এখানে কিন্তু আলুগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। এতে করে নতুন আলুতে এমনিতে একটু শক্ত থাকে, সেদ্ধ হতে চায় না। তো সেক্ষেত্রে এরকম যদি একটু ভালো করে লাল করে লবণ আর হলুদ দিয়ে যদি আমরা ভেজে নিই, তাহলে কিন্তু মাছের ঝোলটা খেতে খুব ভালো হবে। এই জন্য আমরা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর হলুদ। এখানে লবণ আর হলুদটা দিয়ে আবারও খুব ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে এবার একটু আমরা ভেজে নিচ্ছি। নেওয়ার পর আলুগুলোও যখন আমাদের ভাজা হয়ে যাবে, তখন এবার আমরা আলুগুলোকে নামিয়ে রাখবো। রেখে তারপর আমরা যে কড়াইটার মধ্যে সামান্য পরিমাণে আরেকটু তেল দেবো, দিয়ে সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা যদি কালো জিরে পছন্দ করেন তো সেক্ষেত্রে কালো জিরেটাও ফোড়ন দিতে পারেন। দেওয়ার পর খুব হালকা মশলা দিয়ে যেহেতু এটা করবো, তাই জিরে আর আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে খুব ভালো করে ভাজতে হবে। এখানে আমি কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। এখানে আমি একটা টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। এখানে টমেটোটা দেওয়ার পর একটু আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। তারপরে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা নেব। তো এখানে আমি মশলাটা আমার এখানে ভাজা হয়ে গেছে বলে অল্প পরিমাণে এর মধ্যে জল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এবার এর মধ্যে জলটা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে তারপরে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। মশলাটা এরকম করে ফুটিয়ে নিলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। তারপরে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে ঢেলে দেবো, যেগুলো আমি ভেজে আগে থেকে তুলে রেখেছিলাম। এবারে আলুটা এর মধ্যে দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব, খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এর মধ্যে আরও সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব। দিয়ে এবার একটু জলটা ফুটে উঠলেই এর মধ্যে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ভালো করে যখন আমার এই ঝোলটা ফুটে উঠেছে, দেখুন এবার আমি মাছগুলোকে দিয়ে তারপরে আরেকটু ভালো করে ফুটিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার সঙ্গে থাকবেন। আর এরকম খুব সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা একটু দেখবেন, আর পুরোটা দেখার জন্য অনুরোধ রাখলাম। তো এভাবে মাছগুলোকে সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে প্রথমে রাখবো, কারণ আলুটা একটু সেদ্ধ হতে দেবো, আর তারপরে একটু বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে পাতলা ঝোল আলু দিয়ে রুই মাছ। থ্যাংক ইউ।